গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য জিকের অল টপিক, নতুন সিলেবাসে যা যা টপিক আছে সমস্ত টপিক থেকে আজকে আর একটা ম্যারাথন করব। এবং এটা আমাদের আজকে 10 নম্বর ম্যারাথন ক্লাস। 1, 2, 3, 4 থেকে 9 পর্যন্ত সমস্ত ম্যারাথন ক্লাস তোমাদের ডাব্লিউবিএসএসসি নিউ সিলেবাস জিকে বলে যে প্লেলিস্ট আছে সেখানে তো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ওখান থেকে আগের ক্লাসগুলোও করতে পারো। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন এটা, যারা অলরেডি যুক্ত হয়েছো বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে অ্যান্সার করা স্টার্ট করো, এবং শেষকালে আমরা দেখব তোমরা কত পার্সেন্ট উত্তর করতে পারছো। এবং তোমরা যদি এই পুরো 100টা থেকে 70% অ্যান্সার করতে পারো তাহলে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে ক্র্যাক করাটা পাক্কা 100%। তো চলো দেখো কতগুলো করতে পারছো। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে? মোট বনভূমির দিক থেকে মধ্যপ্রদেশ ভারতের টপ পজিশনে রয়েছে। তো ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে প্রশ্নের উত্তর আমাদের মধ্যপ্রদেশ হয়ে যাবে। নেক্সট, শিবাজি উৎসব কে প্রবর্তন করেন? বাল গঙ্গাধর তিলক দুটো গুরুত্বপূর্ণ উৎসব প্রবর্তন করেছিলেন, একটা হচ্ছে শিবাজি উৎসব 1894 সালে, আর একটা হচ্ছে গণেশ উৎসব, এটা 1893 সালে উনি করেছিলেন। নেক্সট, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা নতুন এখানে আজকে ভিডিও দেখছো তাদেরকে আমি বলে দিই, তোমাদের সন্ধ্যাবেলার সমস্ত ক্লাসের মানে সেটগুলো তোমরা মক টেস্ট হিসাবে প্র্যাকটিস করতে পারো আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশানে দেওয়া এই মোস্ট এক্সপেক্টেড নতুন সিলেবাস অনুযায়ী 800টা প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যা সহ সেটে। এছাড়াও তোমাদের টেস্ট সিরিজে মক টেস্ট রয়েছে 10টা 10টা 20টা ফার্স্ট পার্টে, এবং 2.0 পার্টে আরও 10টা 10টা 20টা রয়েছে। টোটাল 40টা গ্রুপ সি গ্রুপ ডির মক টেস্ট প্র্যাকটিস করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশান থেকে। এছাড়া ইবুক সেকশন থেকে তোমরা নতুন সিলেবাস বুস্টার কালেক্ট করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো কুইক রিভিশন দেওয়ার জন্য। ব্যাচ তো তোমাদের চলছেই আর রয়েইছে, তোমরা চাইলে এগুলোরও হেল্প নিতে পারো। অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদের চলছে অলরেডি এক্সাম ব্যাচগুলোতে। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যদি তোমাদের কোথাও কোনো কোয়ারিজ থাকে সেগুলো রাখতে পারো। 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শিল্পী বাঁশির সাথে যুক্ত? পান্নালাল ঘোষ। হরিজন পত্রিকাকে সম্পাদনা করতেন? মহাত্মা গান্ধী। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ার। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কে সভাপতিত্ব করেন? রাসবিহারী ঘোষ। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 32 নম্বর ধারা। দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে মকরক্রান্তি রেখার উপরে কবে কিরণ দেয়? 22শে ডিসেম্বর। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 61তম। 2025 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়? দক্ষিণ কোরিয়া। ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি কত নম্বর ধারাতে বর্ণিত রয়েছে? 61 নম্বর ধারায়। রাজ্য বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 25 বছর। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন। কত সালে ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে? 1911। নীল দর্পণ নাটকটি ইংরাজিতে কে অনুবাদ করেছিলেন?
মাইকেল মধুসূদন দত্ত। বল পয়েন্ট কলম কে আবিষ্কার করেন? লাজলো বিরো। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কত সালে হয়? 1928। আরটিজিএস শব্দটা কিসের সাথে জড়িত? ব্যাংকিং পরিষেবা। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এটার ফুল ফর্ম। নেক্সট, মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। বিহু ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের একটি লোকনৃত্য? আসাম। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রমথনাথ মিত্র। ভারতের কোন মৃত্তিকা রেগুর নামে পরিচিত? কৃষ্ণ মৃত্তিকা। রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1999। গান্ধীজি কার নির্দেশে প্রথম 1 বছর ভারতের রাজনীতি পর্যবেক্ষণ করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। কোন ধাতুর মাধ্যমে সবচেয়ে ভালোভাবে বিদ্যুৎ পরিবাহিত হয়? তামা। নিম্নলিখিত কোন বেদে জাদুবিদ্যা সম্পর্কিত আলোচনা রয়েছে? অথর্ববেদ। নরওয়ের রাজধানীর নাম কি? অসলো। ভারতের সংসদ ভবন কোন শহরে অবস্থিত? দিল্লি। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোথায় একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? বীরভূম। কোন বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা রক্তচাপ মাপা হয়? স্ফিগমোম্যানোমিটার। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। কোনো কাজ পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে ব্যবহৃত শর্টকাট কি? কন্ট্রোল জেড। 15(3) অনুচ্ছেদ কি অনুমতি দেয়? নারীদের জন্য বিশেষ ব্যবস্থা। এনইপি 2020 অনুযায়ী এবিসি এর পূর্ণরূপ কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। বায়ুমণ্ডলে কোন গ্যাসের ক্রমবর্ধমান ঘনত্বের কারণে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে? কার্বন ডাই অক্সাইড। ইউপিআই প্রথম কোন দেশে চালু হয়? ভারত। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এর নতুন নাম কি? শিক্ষা মন্ত্রণালয়। নিম্নলিখিত কোনটি বিশ্বের ফুসফুস হিসাবে পরিচিত? নিরক্ষীয় চিরহরিত অরণ্য। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস। কন্যা ভ্রূণ নষ্ট করা কোন বৈষম্য? লিঙ্গ ভিত্তিক। নিচের কোনটি জিইউআই এর পুরো নাম?
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। শিশুদের কত বছর পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হয়? 14 বছর। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে বেশি কেশর উৎপাদন করে? জম্মু কাশ্মীর। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% ভর্তির হার কোন সালের মধ্যে অর্জনের লক্ষ্য? 2030। একটি ফুটবল ম্যাচের সময়কাল কত? 90 মিনিট। ভারতে কোথায় প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়? সুরাট। প্রথম ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন? অ্যালেক জেফ্রিস। ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ নিম্নের কোনটি? সম্বর। এলিফ্যান্ট ওয়াটারফলস কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। জেন্ডার বায়াস কোনটি? লিঙ্গের ভিত্তিতে পক্ষপাত। টি-20 আন্তর্জাতিকে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে? আর্শদীপ সিং। নিম্নলিখিত কোনটি এজেন্ডা 21 গ্রহণ করেছিল? বসুন্ধরা সম্মেলন। নিম্নের মধ্যে কোনটি জেন্ডার ডিসক্রিমিনেশন? মেয়েদের কম মজুরি দেওয়া। ফিশিং কি? একটি সাইবার অপরাধ। ভারতের কোন শহরটি প্রাসাদ নগরী নামে পরিচিত? কলকাতা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কোন তারিখে হয়? 3রা জানুয়ারি। লন টেনিসে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কোনটি? অস্ট্রেলিয়ান ওপেন। কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? 4 বছর। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন? আর্থার জি ট্যান্সলি। নিম্নের মধ্যে জেন্ডার স্টেরিওটাইপ কোনটা? মেয়েরা বিজ্ঞান পড়তে পারে না। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক কোন অনুচ্ছেদে রয়েছে? 39D। গিদ্দা নৃত্য নিচের কোন রাজ্যের লোকনৃত্য? পাঞ্জাব।
অপারেশন ব্ল্যাকবোর্ড প্রোগ্রাম চালু হয়েছিল কোন স্তর উন্নত করতে? প্রাথমিক শিক্ষা। ওয়াঞ্চো নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অরুণাচল প্রদেশ। গৌড়ীয় নৃত্য ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? পশ্চিমবঙ্গ। নিম্নলিখিত কোনটি ফটোকেমিক্যাল স্মগের অংশ নয়? এসপিএম। যমুনা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? মধ্যপ্রদেশ। নিম্নলিখিত কোন উপজাতিটি নীলগিরি পর্বতমালায় বসবাস করে? টোডা। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী। পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। নিম্নের মধ্যে কে ভারতে বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছেন? লর্ড ক্যানিং। হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত? প্ল্যাটিনাম। দার্শনিকের উল কাকে বলে? জিঙ্ক অক্সাইড। কোন দেশকে পৃথিবীর কফি পাত্র বলা হয়? ব্রাজিল। লাংবির নৃত্য নিম্নের কোন রাজ্যের একটি লোকনৃত্য? উত্তরাখণ্ড। এনইপিতে নারী আর তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তির জন্য কোন পৃথক তহবিল বরাদ্দ করা হয়েছে? জেন্ডার ইনক্লুশন ফান্ড। কে রাবার বেলুন উদ্ভাবন করেন? মাইকেল ফ্যারাডে। ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়? জে জে থমসন। বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় তাপমাত্রা, চাপ এবং আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? রেডিও সন্ড। বানেশ্বর মেলা কোন উপজাতির সাথে যুক্ত? ভিল। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ মানুষ পাচার নিষিদ্ধ করে? অনুচ্ছেদ 23। পিএম গতিশক্তি প্রধানত নিম্নলিখিত কোন বিষয়টির উপর দৃষ্টি নিবদ্ধ করে? মাল্টিমোডাল পরিকাঠামো উন্নয়ন। একটি ফায়ারওয়াল ক্লক কি ব্লক করে? আনঅথরাইজড অ্যাক্সেস। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষণ পদ্ধতিতে কোন পরিবর্তন আনার কথা বলে? মুখস্থ নির্ভর শিক্ষা থেকে ধারণা ভিত্তিক শিক্ষা। ভারতে পণ প্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে পাশ হয়? 1961। আধুনিক এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন? উইলস ক্যারিয়ার। হীরক রাজার দেশে চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন? সত্যজিৎ রায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা কোন বয়সের মেয়েদের জন্য? 10 বছরের নিচে। ধামসা মাদল কোন সম্প্রদায়ের বাদ্যযন্ত্র? সাঁওতাল। সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক কয়টি শাস্ত্রীয় নৃত্য স্বীকৃত? 8টি। টেলিফোন আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়? আলেকজান্ডার গ্রাহাম বেল। কর্নেলিস ড্রেবেল কোন আবিষ্কারের সাথে যুক্ত? সাবমেরিন। ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি কোন সালে পাশ হয়? 1968। ডাকঘর নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ। রামমোহন রায় কোন মুঘল সম্রাটের দূত হয়ে ইংল্যান্ড গিয়েছিলেন? দ্বিতীয় আকবর। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করে আমাকে রেসপন্স করবে। আমি এরকম তোমাদের ম্যারাথন এর পরবর্তীতে তাহলে আরও আমি শিডিউল করব যাতে তোমাদের প্র্যাকটিস হয়। এছাড়াও তোমরা টেস্ট সিরিজে গিয়ে প্র্যাকটিস করো, তোমাদের সামনে পরীক্ষা এবং তার জন্য তোমাদের প্র্যাকটিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যে যত বেশি প্র্যাকটিস করবে তার কিন্তু এক্সামে পারফরমেন্স তত ভালো হবে।